নমস্কার বন্ধুরা, আমার ঘর সঙ্গে চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে সকাল 9:30। বাসি আসি কাজকর্ম সেরে ঠাকুর নমস্কার করে মানে চান করে ঠাকুর নমস্কার করে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার আর চলে এসেছি এখানে দেখুন ভাত বসিয়েছি। আর আপনাদের দাদাভাই মাছ নিয়ে এসছে। আমার চাঙ্কু অঙ্কুর কি যে করছে, আর আমার মুখটা দেখেছেন ফোলা ফোলা লাগছে। একে তো রক্ত নেই গায়ে, তারপরে ঘাম হয়ে শরীর থেকে মনে হয় আরো ভিটামিন বেরিয়ে যাচ্ছে। এত পরিমাণে ঘাম হচ্ছে না। নুন চিনি জল খাওয়া উচিত, কিন্তু আমার নুন চিনি জল খাওয়া বারণ, কারণ আমার তো হাই প্রেশার। সেই জন্য ডাক্তার বলেছে নুন চিনির জল চলবে না। প্রেশার হাই, এদিকে রক্ত নেই গায়ে, সব দিকে সমস্যা। তো বন্ধুরা এই যে দেখুন, এই দেখুন কি অবস্থা। এখানে চিকু, এটা পুচকু, আর এইখানে হচ্ছে মিষ্টি সোনা। সব বাইরে ছিল, মাছের গন্ধ সব চলে এসেছে। এখানে হচ্ছে বুবলু সোনা। তো আপনাদের দাদা ভাই এখানে কি নিয়ে এসছে দেখুন, এখানে কলমি শাক নিয়ে এসছে বন্ধুরা, আর এখানে নিয়ে এসছে করলা আর আলু, আর মাছ নিয়ে এসছে ফ্রিজে। এই যে প্লাস্টিকে মাছ আছে, কাজলি মাছ না কি বলে সেই মাছ, পরে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আম নিয়ে এসছে, এখানে ধনে পাতা নিয়ে এসছে, আর এখানে আমার চাঙ্কু মাছ সিদ্ধ বসিয়ে দিয়েছি, না হলে আমার মাথাটা খারাপ করে দেবে। এই যে দেখুন প্রেশারে আমি ডাল সিদ্ধ বসিয়েছিলাম বন্ধুরা, সেটা নামিয়ে দিয়ে আগে মাছ সিদ্ধ বসিয়েছিলাম, পাগল করে দেবে মাথা আমার। আর এই যে ভাত বসিয়ে নিয়েছি বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা। আর একদম স্কিপ না করে দেখার অনুরোধ রাখলাম। কেননা বলুন তো বন্ধুরা, স্কিপ করে যদি আপনারা ভিডিও দেখেন তাতে কিন্তু আমার সেই ভিডিওটা ভিউজটা শো করবে না হয়তো, তার জন্য ভিডিওটা মানে একদম স্কিপ করবেন না বন্ধুরা। আমি এমনি ছোট ভিডিও দিই, স্কিপ না করে পুরোটা দেখবেন। আর এই গরমে কিন্তু কলমি শাক খাবেন বন্ধুরা, পাট শাক, কলমি শাক, এগুলো খাওয়া খুব ভালো। কলমি শাক কিন্তু শরীর ঠান্ডা রাখে, আমরা অনেকেই জানি যে কলমি শাক শরীর ঠান্ডা রাখে, সেই জন্য আমরা খুব ভালোবাসি। আর এখানে ফুলদানিটা আমি কি দিয়ে বানিয়ে নিয়েছি, আগের দিন তো আপনাদের দেখাইনি যে ফুলদানিটা আমি কি দিয়ে বানিয়েছি। এখানে সুপুরির ফুল আছে না, সেই সুপুরির ফুলের যে স্টান্টিগুলো থাকে ছড়া, সেই ছড়াগুলো শুকিয়ে সেটা দিয়ে, আর উপরে একটা ফুল আর্টিফিশিয়াল ফুল দিয়ে নিয়েছি, বেশ ভালোই লাগছে দেখতে, ঠিক আছে। আর এই নিচেরটা হচ্ছে জলের বোতল কেটে দানিটা বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা চলে এসেছি এখানে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। খাওয়ার টেবিলে সবাই খাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি প্রথমবার খাওয়ার ভিডিও দিলাম, মানে খাওয়ার একটা সিন দিলাম আপনাদের, যে খাওয়া দাওয়া করছি। আমার ছেলে ভীষণ লজ্জা পাচ্ছে, মাথা নিচু করে কেমন করে খাচ্ছে দেখুন। তো আপনাদের যদি খাওয়ার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, দেবো আমরা। তো বন্ধুরা এই দেখুন এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর চলে এসেছি। আপনাদের তখন বলছিলাম কি রান্না বান্না করবো, রান্না বান্না আমি কমপ্লিট করে একদম চলে এসেছি খাওয়া দাওয়া দুপুরে সেরে আপনাদের সাথে কথা বলছি। এই যে দেখুন এখানে কলমি শাক ভাজা করেছি, আর এখানে লাউয়ের খোসা ভাজা করেছি, এখানে করেছি আমের টক মিষ্টি একটা মানে চাটনি টাইপের আর কি, আর মাছের ঝাল, আর ওখানে আম দিয়ে ডাল। তো এই আমার চাঙ্কু বাঙ্কুর জন্য ভাত মেখে নিয়েছি থালাতে। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, ঘরের চাঙ্কু বাঙ্কুদের খাবার দিয়ে দিচ্ছি, মানে আমার মিনির বাচ্চাদের সব। আর এই খাবারটা নিয়ে আমি এখন যাব আমার বাইরের চাঙ্কু বাঙ্কুদের খাবার দিতে। ওরা যে গরমে কি করছে জানি না বন্ধুরা। তো চলুন বাইরে যাই, ওদেরও খেতে দিই, আপনাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকুন। তো বন্ধুরা ভাতটা মেখে নিয়ে যাচ্ছে, আপনাদের দাদাভাই বলছে এতটা ভাত মেখে নিয়ে যাচ্ছে। ওরা কি সবাই খেতে আসবে? ওরা আসবে, ওদের পেটে খিদে আছে। আমাদের খিদে পেলে কি আমরা গরম মানি? আগে তো খাওয়ার খেয়ে নি বলুন, যা সামনে পাই, ভাত ডাল তরকারি রুটি। তো এইখানে চলে এসেছি রাস্তার সামনে, এই দেখুন সব খিদের জ্বালায় কিরকম করছে, পা রাখা যাচ্ছে না, এতটা তাপ। ওরা কি করে যে থাকছে কে জানে বন্ধুরা, মানে সব ঘিরে ধরেছে আমাকে খিদের জ্বালায় দেখুন। তো আমি এখানটায় খেতে দিই না সামনেটায়, যেহেতু অনেক রোদের তাপ, ওরা শান্তি করে খেতে পারবে না। সেই কারণে আমাদের এই বাড়ির সাইডটায় যে আমাদের পেয়ারা গাছের ছায়াটা পড়ে, সেই জন্য এইখানটায় দুপুরবেলা করে আমি খেতে দিই, আর রাত্রেবেলা সামনেটায় দিই। তো এইখানে দেখুন কালু চলেছে, কালু কিন্তু আমার ভেবলিশোনাকে কামড়িয়েছে, অত বড় অন্যায় করেছে, তাও কিন্তু আমি খেতে দিই বন্ধুরা। আপনার দাদাভাই বলেছে দেখো অবলা প্রাণী, ওরা তো বাচ্চা কাচ্চার মতো, ওরা কি বোঝে বলো। তো ওই জন্য কালুকেও খেতে দিচ্ছি। একদিন একটু রাগ করেছিলাম, এখন কিন্তু আবার খেতে দিই। দেখুন মানে আমি অন্যদিন কিন্তু দুই একজন বাদ যায়, গরমে আসে না, আজকে কিন্তু প্রত্যেকেই এসছে, সবাই একদম উপস্থিত আছে এখানে। আপনাদের দাদাভাইকে আমি বলছি দেখেছো, সবাই এসছে, ওদের পেটে খিদে আছে।
আর তুমি বলছো গরমে খাবে না, খিদে এখন ওদের পেটে আগুন জ্বলছে। যাই হোক বন্ধুরা, এখানে আমি ওদের খেতেও দিয়ে নিয়েছি। আর আমার এটা দেখে খুব ভালো লাগছে যে ওরা খেয়ে শান্তি পাচ্ছে, এটা দেখে আমার সত্যিই ভালো লাগছে। আপনারা আশীর্বাদ করুন আমি যতদিন বেঁচে থাকি ততদিন যেন এই বোয়া প্রাণীগুলোকে খেতে দিতে পারি আর অসহায় মানুষের পাশে থাকতে পারি। তো বন্ধুরা, এখানে বেলফুলের ডালটা এই সোনাটার খাবার মধ্যে বারবার করছিল, আমি আপনাদের দাদাভাইকে বলছিলাম যে এটা একটু ঠিক করে দিও। আর আজকের ভিডিও আর বেশি বড় করছি না বন্ধুরা, এখানেই এন্ড করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের মতন